ইংরেজি স্ট্রাকচারের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি নতুন নতুন কিছু স্ট্রাকচারের আর রুলস আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই ভিডিও দেখা শেষে আপনারা অবশ্যই একটি করে কমেন্টস করে যাবেন, কারণ আপনাদের এই কমেন্টস গুলো আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আজকে আমি রুলস 6 থেকে বর্ণনা করব। রুল 6 এ আছে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, অর এবং নর দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সর্বশেষ নাউন বা প্রোনাউনটি অনুসারে ভার্ব বসে। অর্থাৎ যে সকল বাক্য নট অনলি বাট অলসো অথবা অর অথবা নর দ্বারা যুক্ত হয়, সে সকল বাক্যের দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যদি থাকে, তারপরেও সর্বশেষ প্রোনাউন অথবা নাউনটি অনুসারেই ভার্ব বসে থাকে। এক্সাম্পল হিসেবে দেখা যায় ইউ অর হি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এখানে ইউ এবং হি এই দুইটা সাবজেক্ট অর দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এখানে ইউ ভ্যালুলেস, কারণ স্ট্রাকচার অনুযায়ী সর্বশেষ সাবজেক্ট অনুযায়ী এর ভার্বটি বসার কথা। তো সেই হিসাবে হির পরে ওয়াজ হয়, যেহেতু পাস্টের ঘটনা বর্ণনা করা হচ্ছে, এই জন্য এখানে হিয়ের জন্যই মূলত ওয়াজ বসানো হয়েছে। নাইদার শি নর হার সিস্টার হ্যাভ ডান দিস। এখানে নাইদার শি নর হার সিস্টার, এখানে শি একজন সাবজেক্ট, হার সিস্টার একজন সাবজেক্ট। এই দুইটা সাবজেক্টকে এই নাইদার নর দ্বারা যুক্ত করা হয়েছে। সুতরাং স্ট্রাকচার অনুসারে এই নাইদার নর থাকার কারণে পরবর্তী সাবজেক্ট মানে সর্বশেষ সাবজেক্ট হার সিস্টার, এই হার সিস্টার অনুসারে এখানে ভার্বটি হ্যাভ ভার্বটি বসেছে। নট অনলি প্রফেসর হাফিজ বাট অলসো হিজ সন্স আর অনেস্ট। শুধুমাত্র প্রফেসর হাফিজ না, তার ছেলেও খুব অনেস্ট। এখানে নট অনলি বাট অলসো দিয়ে হাফিজ এবং হিজ সন এই দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। যেহেতু স্ট্রাকচার অনুসারে আছে যে নট অনলি বাট অলসো দ্বারা কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্সে দুটা বা তার অধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করা হলে সর্বশেষ প্রোনাউন অনুসারেই ভার্ব বসবে। তো এখানে হিজ সন্স প্লুরাল সাবজেক্ট হিসেবে আছে, যার কারণে এখানে আর প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো বন্ধুরা, এই স্ট্রাকচার থেকে আমরা শিখতে পারলাম যে নট অনলি বাট অলসো, অর, নর এই চারটা লিঙ্কার্স দ্বারা যখন দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন কে যুক্ত করা হবে, সেই সেন্টেন্সে প্রথম নাউন বা প্রোনাউন নয়, বরং শেষ নাউন বা প্রোনাউনের অনুসারে এই বাক্যে ভার্ব বসাতে হবে। একই দূরত্ব, পরিমাণ, সময়, বা ওজন, বয়স ইত্যাদি প্লুরাল হলেও পরের ভার্বটি সিঙ্গুলার হবে। খুব ইম্পর্টেন্ট একটা রুলস। একই দূরত্ব, পরিমাণ, সময়, বয়স, ওজন ইত্যাদি প্লুরাল অর্থে ব্যবহার থাকলেও এটার পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। যেমন 50 মাইলস, নিঃসন্দেহে একটি দেখতে একটি প্লুরাল। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এখানে স্ট্রাকচারের অনুসারেই সাধারণত এরপরে সিঙ্গুলার ভার্ব হয়েছে, কারণ মাইলস প্লুরাল ভার্ব, কিন্তু এর পরে সবসময় সিঙ্গুলারই ভার্ব ইউজ করা হবে। টাকা 5000 ওয়াজ প্রেজেন্ট। টাকা 5000 এটা একটা প্লুরাল অ্যামাউন্ট, বাট এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। 12 ইয়ার্স ওয়াজ জেরিস এজ। এখানে 12 পেয়ার্স একটা নিঃসন্দেহে প্লুরাল সাবজেক্ট, বাট এরপরে সবসময় ভার্বটা স্ট্রাকচার অনুসারে সিঙ্গুলারই হবে। পরবর্তী রুলসে আছে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লজ ইত্যাদি বাক্যের সাবজেক্ট হিসাবে থাকলেও সাধারণত ওই সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য করে সেই অনুসারে ভার্ব বসাতে হবে। অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড, ইনফিনিটিভ কি সেটা আমরা জানি যে ভার্বের আগে যদি টু বসায় দেওয়া হয় তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। জিরান্ড কি সেটা আমি জানি যে জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে জিরান্ড হয়ে যায়। ভার্বাল নাউন, ক্লজ এগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ইত্যাদি বাক্যের সাবজেক্ট হিসাবে থাকলেও সাধারণত ওই সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য করে সে অনুসারে ভার্ব বসাতে হবে। টু টেল লাই ইজ এ গ্রেট সিন। টু টেল এ লাই এটা হলো ইনফিনিটিভ বাক্য, কারণ টু দিয়ে শুরু হয়েছে। ভার্বের আগে যদি টু বসানো হয় তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে সাবজেক্ট হলেও তারপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। দি রিডিং অফ নভেলস ইজ ইন্টারেস্টিং। দ্য রিডিং অফ নভেলস, আমি বলেছি জিরান্ড হলো ভার্বের সাথে যখন আইএনজি যোগ করে দেওয়া হয় তখন সেটা জিরান্ড হয়ে যায়।
দি রিডিং অফ নভেলস, এটা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টাইপসের সাবজেক্ট এবং জিরান্ট লেভেল সাবজেক্ট। সো এরপরে সবসময় ভার্ব ইজ হবে। দ্যাট ইউ ফিনিশ দ্য নভেলস ওয়াজ নোন টু মি, এখানে একটা ক্লজ বসেছে, দুইটা ক্লজ দিয়ে দ্যাট ইউ ফিনিশ দ্য নভেল, এটা একটি ক্লজ, ওয়াজ নোন টু মি এটা একটা ক্লজ, এটা দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে। এখানে অবশ্যই আমরা স্ট্রাকচারে পড়েছি যে দুইটা ক্লজ যদি সাবজেক্ট হিসাবে যুক্ত হয় তাহলে সেখানেও এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরেও ভার্ব সেই অনুসারে বসে, তো সেই অনুসারে এখানে ভার্বটি বসেছে। পরবর্তী স্ট্রাকচারে আছে এন্ড দ্বারা একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে তবে সাবজেক্ট ও ভার্বটি সিঙ্গুলার হবে। অর্থাৎ এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে তবে সাবজেক্ট ও ভার্বটি উভয়ই সিঙ্গুলার হবে। তাহলে ব্রেড এন্ড বাটার, এখানে ব্রেড একটা জিনিস, খাদ্যবস্তু, বাটারও একটা জিনিস, দুটাইকেই একই ধরনের বস্তুকে এন্ড দ্বারা যুক্ত হয়েছে, ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে এখানে দুইটা একই ধরনের সাবজেক্টকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তো ভার্বটি অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী সিঙ্গুলার হওয়ার কথা, তো সেখানে সেই অর্থেই এখানে ইজ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, স্লো এবং স্টাডি একই এক বিষয়কে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এখানে এরপরে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। দি হর্স অ্যান্ড ক্যারেজ, দি হর্স হলো ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, একই ধরনের বস্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, ইজ দুটো বস্তুকে অ্যান্ড দ্বারা যুক্ত করার কারণে এরপরে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটি কমেন্টস করে যাবেন, কারণ আপনার কমেন্টসটি হবে আমার পরবর্তী ভিডিও তৈরির একটি উল্লেখযোগ্য অনুপ্রেরণা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।